নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গল্পের শীর্ষক হলো মনের দাসত্ব ভাঙার শক্তি। কাহিনীটি শুরু করার পূর্বে বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো চলুন এবার মূল কাহিনীতে ফেরা যাক। আপনি কি কখনো নিজের মনকে প্রশ্ন করেছেন, আমার জীবনে সবচেয়ে বড় শত্রুকে? মজার বিষয় হলো উত্তর বাইরে কোথাও নেই, উত্তরটা লুকিয়ে আছে আপনার মাঝেই। যে মন আপনাকে সকালবেলা উঠতে দেয় না, যে মন নতুন কিছু শেখার আগ্রহ নষ্ট করে দেয়, যে মন আপনাকে স্বপ্ন দেখতে দেয় কিন্তু সেই স্বপ্ন পূরণ করার শক্তি কেড়ে নেয়, সেই মনই হলো আপনার আসল বাধা। এমনই একটি সময় রাজগৃহের কাছে একটি পাহাড়ের পাদদেশে গৌতম বুদ্ধ বসেছিলেন। তার চারপাশে ভিড় জমেছিল অনেক ভিক্ষু ও সাধারণ মানুষের। সকলে এসেছিল একটি প্রশ্ন নিয়ে, আমরা এত কষ্ট পাই কেন? আমাদের মন এত দুর্বল কেন? সেই ভিড়ের মধ্যেই ছিল একজন যুবক, তার নাম আনন্দক। সে বাহ্যিকভাবে সব দিক থেকেই পরিপূর্ণ, ধনী, শক্তিশালী আর বুদ্ধিমান, কিন্তু তার ভিতরে ছিল ভয়, সন্দেহ, ঈর্ষা, রাগ, এমন হাজারো আগুন। সে বুদ্ধের সামনে এসে দাঁড়ালো এবং বলল, ভগবান, আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। মনে হয় মন আমাকে টেনে নিয়ে যায় যেখানে সে চায়, ভয় দেখায়, হার মানতে বাধ্য করে। আমি কি করব? বুদ্ধ শান্তভাবে তার চোখের দিকে তাকালেন, একটি কোমল হাসি দিয়ে বললেন, চলো, আজ তোমাকে আমি তোমার মনকেই দেখিয়ে দেব। আনন্দক কিছু বুঝতে পারল না। বুদ্ধ তাকে কাছের একটি নদীর ধারে নিয়ে গেলেন। নদীটি ছিল শান্ত, স্থির, ক্রমাগত প্রবাহমান। বুদ্ধ বললেন, এই নদীর ওপারে একটি কুটির আছে, তুমি কি সেখানে যেতে পারবে? আনন্দক আত্মবিশ্বাসীভাবে বলল, অবশ্যই পারব। বুদ্ধ বললেন, তবে যাও। যুবক নদীর দিকে এগোতেই তার পা কাঁপতে লাগলো, কারণ নদীটি দেখতে শান্ত হলেও এর তলদেশ ছিল পিচ্ছিল আর জল ছিল গভীর। সে একটু নেমে আবার উঠে এলো। বুদ্ধ জিজ্ঞেস করলেন, কেন ফিরে এলে? আনন্দক বলল, ভগবান, আমি পড়ে যেতে পারতাম, গভীর জল আমাকে ভয় দেখাচ্ছিল। বুদ্ধ কিছু বললেন না, বরং তিনিও নদীর দিকে এগোলেন। দেখা গেল বুদ্ধ ধীরে ধীরে, অত্যন্ত স্থিরভাবে নদীর জলে নামলেন। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভয় নেই। জল কোমর পর্যন্ত এলেও তার চোখে কোনো কাঁপুনি নেই। তিনি নদী পার হয়ে কুটিরে পৌঁছে গেলেন। ফিরে এসে তিনি শুধু একটি প্রশ্ন করলেন, বলো তো আনন্দক, নদী তো তোমাকেও ভয় দেখিয়েছে, আমাকেও, তাহলে পার্থক্য কোথায়? আনন্দক মাথা নিচু করে বলল, ভগবান, আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি ভয়কে গুরুত্বই দিচ্ছেন না। বুদ্ধ হাসলেন, তারপর তিনি বললেন, তুমি ভয়কে গুরুত্ব দিলে ভয় তোমার মনকে দাস বানাবে। আমি মনকে বলেছি, তুমি চুপ করো, তাই মন আমাকে বাধা দিতে পারে না। তারপর বুদ্ধ জমির মাটি থেকে একটি কাকড় তুললেন। এই কাকড়টি নদীতে ফেললে কি হবে? আনন্দক বলল, ডুবে যাবে। আর যদি এর ওপর ভর দিয়ে নদী পার হতে চাও? আনন্দক বলল, অসম্ভব, এটা আমাকে ধরে রাখতে পারবে না। বুদ্ধ বললেন, ঠিক তেমনই তোমার মন প্রতিদিন ছোট ছোট ভয়, সন্দেহ, আলস্য, অভ্যাস, এগুলো তোমার সামনে কাকড়ের মতো ছুঁড়ে দেয়। এগুলো তোমাকে বাঁচাতে পারে না, পথ দেখাতে পারে না, তবুও তুমি সেগুলোকে আঁকড়ে ধরে থাকো। তারপর বলো, মন আমাকে আটকে রেখেছে, আসলে তুমি তাকে শক্তি দিচ্ছ। বুদ্ধ আবার বললেন, মনকে শক্তিশালী করতে চাইলে প্রথমে তাকে প্রশ্ন করো, তুমি কি আমাকে সাহায্য করছো নাকি আটকে রাখছো? আনন্দক মনোযোগ দিয়ে শুনছিল। বুদ্ধ এবার তাকে একটি পাথুরে জায়গায় নিয়ে গেলেন। সেখানে একটি বিশাল পাথর পথ আটকে রেখেছিল। বুদ্ধ বললেন, এই পাথরটি সরাও। আনন্দক ঠেলতে লাগলো, পাথর নড়ল না।
সে ক্লান্ত হয়ে গেল। বলল, ভগবান, এটি অসম্ভব। বুদ্ধ শান্তভাবে বললেন, যেমন তুমি বললে নদী পার হওয়া অসম্ভব, মনকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। দেখো, অসম্ভব কথাটা তোমার মনেরই দোষ। পাথর নড়ে না, এটি বাস্তবতা। কিন্তু তুমি যে চেষ্টা বন্ধ করে দিলে, এটি তোমার মনের দুর্বলতা। তারপর তিনি পাথরের কাছে গিয়ে দেখলেন, ঠিক পাথরের পেছনে একটি সরু পথ আছে, যা দিয়ে সহজেই পার হওয়া যায়। বুদ্ধ বললেন, মন সবসময় তোমাকে সবচেয়ে কঠিন পথ দেখায়, কারণ সে চায় তুমি হার মানো, আর জ্ঞান তোমাকে দেখায় কিভাবে সহজ পথ খুঁজে নিতে হয়। আনন্দক এবার বুঝতে পারছিল কোথায় তার ভুল। বুদ্ধ শেষবারের মতো বললেন, মন যদি তোমার মালিক হয়, তুমি দাস হয়ে যাবে। মন যদি তোমার দাস হয়, তুমি মুক্ত হয়ে যাবে। কাজেই প্রথমে মনকে চেনো, তারপর তাকে নিয়ন্ত্রণ করতে শেখো। তোমার ভিতরের শক্তি বাইরের যে কোনো বাধার চেয়ে অনেক বড়। এই কথা শুনে আনন্দকের চোখ ভিজে গেল। সে মাথা নত করে বলল, ভগবান, আজ আমি বুঝলাম মনকে নয়, মনকে শক্তি দেওয়ার অভ্যাসটাই হলো সমস্যার মূল। বুদ্ধ শেষবার বললেন, মনকে বলো, তুমি আমার সেবক। আজ থেকে তুমি আমার ইচ্ছানুযায়ী চলবে। যদি তুমি এটা শিখে ফেলো, তবে তুমি জয় করবে তোমার জীবন, তোমার পথ, তোমার ভবিষ্যৎ। বন্ধু, এটাই হচ্ছে বুদ্ধের শিক্ষা। মনের ওপর নিয়ন্ত্রণই হলো জীবনের সবচেয়ে বড় শক্তি। যেদিন তুমি বুঝবে তোমার ভেতরের মনই তোমার সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র, তো সেদিনই শুরু হয়ে যাবে তোমার সত্যিকারের বিজয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আরও এরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। ধন্যবাদ।